প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর আজকে যখন আমি এই রাজ্যের কাজ করতে যাচ্ছি তখন আমার আরেকটি কথা মনে পড়ছে। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন যে যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানে ডাক্তার বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গেছিলেন। আর আজকের মুখ্যমন্ত্রী অকপটে বলতে পারে যেখানেই আমি হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আজ যেখানেই হাত দেওয়া হচ্ছে সেখানেই শুধু ধ্বংসের চিহ্ন। বিগত 15 বছর ধরে আমাদের এই সোনার বাংলায় একটা সরকার চলেছে যাদের স্লোগান ছিল পরিবর্তন, কিন্তু আজ মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, কি পরিবর্তন হলো? উন্নয়ন কি হলো নাকি ধ্বংস হলো? বিগত 15 বছর ধরে এই পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল শাসন করেনি, শাসন করেছে একদল সিন্ডিকেট, তোলাবাজ আর চোরেরা। আজ শিক্ষক থেকে শুরু করে সাধারণ যুব সমাজ সবার ভবিষ্যৎ অন্ধকারের মুখে। একটা রাজ্যের মেরুদণ্ড হলো তার শিক্ষা ব্যবস্থা, কিন্তু গত 15 বছরে তৃণমূল সরকার এই মেরুদণ্ডটাকেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। যোগ্য প্রার্থীরা বছরের পর বছর কলকাতার রাস্তায় রোদ্রে পুড়েছে, জলে ভিজেছে, আর যারা অযোগ্য, যারা সাদা খাতা জমা দিয়েছে তারা কোটি কোটি টাকার বিনিময়ে শিক্ষকের চেয়ারে বসে আছে। ভাবুন একবার, চাকরি পাওয়ার জন্য মেধার প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল লাখ লাখ টাকা আর মন্ত্রীদের আশীর্বাদ। ঘরে ঘরে আজ শিক্ষিত বেকার যুবকেরা চোখের জল ফেলছে, আর মন্ত্রীদের বান্ধবীদের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় ধ্বংসলীলা একটা রাজ্যের জন্য আর কি হতে পারে? এরা মেধা চুরি করেছে, এরা আমাদের ভাই বোনদের ভবিষ্যৎ চুরি করেছে। এখানে শুধুমাত্র চাকরি চুরি হয়নি, কয়লা থেকে শুরু করে মাঠের গরু, নদীর বালি, কোনো কিছু বাদ যায়নি এদের হাত থেকে। যে কয়লা দেশের সম্পত্তিতে পরিণত হওয়ার কথা ছিল সেটা চলে গেছে বাইপো আর বাইপো বাহিনীর পকেটে। কোটি কোটি টাকার কয়লা পাচার হয়ে গেছে, সীমান্ত পেরিয়ে হাজার হাজার গরু পাচার করেছে। আর এই সিন্ডিকেটের পেছনে কারা ছিল? তৃণমূলের বড় বড় নেতারা, যারা আজ কেউ জেলে আছে, কেউ বা জেলের দরজায় কড়া নাড়ছে। সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে ট্যাক্স দিয়েছে, আর সেই ট্যাক্সের টাকায় ফুলে ফেপে উঠেছে এই সিন্ডিকেট রাজ। একটা সাধারণ মানুষ যদি নিজের জমিতে বাড়ি করতে চাইতো তাকে আগে থেকে লোকাল সিন্ডিকেটকে টাকা দিতে হতো, চওড়া দামে নিম্নমানের বালি সিমেন্ট কিনতে বাধ্য করা হতো। যদি কেউ ব্যবসা করতে চাইতো তাকে টাকা দিতে হতো। রাজ্যে কোনো নতুন শিল্প আসতে ভয় পেত, কারণ তাকে টাকা দিতে হতো। কোনো বড় কোম্পানি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চাইতো না, কারণ পাড়ায় পাড়ায় তৃণমূলের মস্তান আর তোলাবাজরা ঘুরে বেড়াতো। ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বড় শিল্পপতি সবাই এই কাটমানি আর সিন্ডিকেটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। যুবকদের কর্মসংস্থানের তো কোনো ব্যবস্থা এরা করতে পারেনি, যার ফলে বাধ্য হয়ে যুবকেরা পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে চলে যেত। বন্ধুরা, কেউ যদি এই চুরির বিরুদ্ধে কথা বলতে যেত তার কপালে জুটত পুলিশের অত্যাচার অথবা মিথ্যে মামলা। গত পঞ্চায়েত নির্বাচনগুলোতে আমরা দেখেছি সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়েছে, গণনা কেন্দ্রে কারচুপি করা হয়েছে। গণতন্ত্রের নামে এরা অত্যাচার চালিয়েছে, কারণ তারা জানে সাধারণ মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে এই চোরদের সাম্রাজ্য এক নিমেষে তাসের ঘরের মতন ভেঙে পড়ে যাবে। বন্ধুরা, জ্যোতিবাবুর আমলের কথা উল্লেখ করে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেই কথাগুলো বললেন সেটা শতভাগ সত্যি। বাম আমলের খামতি পূরণ করার নামে যে সরকার এসেছিল সেই সরকার গোটা রাজ্যটাকে লুটে পুটে সাবার করে দিয়েছে। 15 বছর কোনো উন্নয়ন হয়নি, হয়েছে শুধু লুটপাট। এই খামতি পূরণ আজকে শুভেন্দুবাবুকেই করতে হবে। সাধারণ মানুষ আপনাকে অনেক ভরসা করে ভোট দিয়েছে, ভোট দিয়ে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, সুতরাং আপনি অবশ্যই এই খামতিগুলো পূরণ করবেন। এটাই আমরা সাধারণ মানুষরা আপনার উপর আশা রাখি। এই কথা বলে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।